ইতিহাসের মধ্যে লেখছে 9 মাস, এই মারওয়ান 9 মাস, তো 9 মাসের পরে গোবরের পদ্মফুল, তার ছেলে খলিফা আব্দুল মালিক 20-22 বছর মুসলিম বিশ্বকে আবার টাইট করে ফেলতে পারলেন, যা কিছু ক্ষতি হয়েছিল আবার পোষাইয়ে দিলেন খলিফা আব্দুল মালিক। তারপরে হয়েছিল তার বড় ছেলে ওলীদ ইবনে আব্দুল মালিক, জান্নাতুল ফেরদাউস তাকে আল্লাহ নসিব করুন। আলহামদুলিল্লাহ, মুসলমান জাতির মহাগৌরব, এই যে গোল্ডেন পিরিয়ড অফ উমাইয়া ডাইনেস্টি যেটাকে বলা হয়, হ্যাঁ, এই ওলীদের শাসন আমলে হাজ্জাজ বিন ইউসুফ উনি মোহাম্মদ বিন কাসেমকে জেনারেল বানিয়ে 8000 মিলিটারি দিলেন, বলে যে সিন্ধুর রাজা তাহিরকে শেষ করে দাও, আমাদের আরবের দস্যু ডাকাতদেরকে শুধু আশ্রয় দেয় আর আমাদের তো ওলীদের শাসন আমলে। আবার জেনারেল কোতাইবাকে উনি পাঠালেন যে রাশিয়া এবং চীন জয় করে তারপরে দেশে ফেরবা। উনি ঠিকই 1 লক্ষ মিলিটারি নিয়ে জেনারেল কোতাইবা উনি রাশিয়া এবং চীন জয় করলেন। মুসলমানগণ তো করেছিলেন সবই, আমরা তো রাখতে পারি নাই, সেজন্য তো তাদের দোষ দেওয়া যায় না, দোষ তো সব আমাদের। এই সমস্ত ভোগবাদী রাজা আর ভোগবাদী শাসক যারা অপদার্থ তাদের। আর ওনারই শাসন আমলে আফ্রিকা মহাদেশের মহাশাসনকর্তা হয়েছিলেন না গভর্নর মুসা বিন নুসাইর। সে মুসা বিন নুসাইর তার সিদ্ধান্তে তো হজরতে তারেক বিন জিয়াদকে 8000 মিলিটারি দিয়ে ওই যে আন্দালুসিয়ার ওই পাশ থেকে, ওখানে একটু সাগর আছে কিন্তু ওইটা লিটল ন্যারো, একটু সংকীর্ণ, ওখান থেকে 8000 মিলিটারি, সেই পরিমাণে ঘোড়া, সেই পরিমাণে অস্ত্রপাতি দিয়ে স্পেনের মধ্যে জয় করবার জন্য পাঠালেন। ইউরোপ এই যে কিরকম ভাবে করলেন, খোদায়ে পাক রহমত মঞ্জুর করুন। আমাদের কপাল পুড়েছে, ইসলামের বিষয় আমাদের জ্ঞান দাফন হয়ে আছে। আর এখানে হজরতে আবু বকর সিদ্দিক আর এখানে হজরতে ওমর বিন আল খাত্তাব, এই 3 জন। তাহলে এই ওলীদ ইবনে আব্দুল মালিকের শাসন আমলে এই ওখানে মানুষেরা একটু কবরের উপরে খুব বেশি পরিমাণে হাত দিচ্ছে, একটু সেজদা করবার কাছেও যাচ্ছে। এই রকমের অবস্থা দেখে তখন এখানে ওমর বিন আব্দুল আজিজ এট দ্যাট টাইম উনি কি ছিলেন, এই যে মদিনা মুনাওয়ারার গভর্নর ছিলেন। তো উনি বলেছিলেন যে না, আমি এখানে এইটাকে একটু উঁচু করে দিব যাতে করে এনা করতে পারে। তা খনন একটু করতে গিয়ে সাকাতা আলাইহিম, আবু বকর সিদ্দিক, রাসূলুল্লাহ তাদের উপরে ওই হায়েত, আগের একটা দেওয়াল ছিল, সেই দেওয়ালটা ভেঙে পড়লো। ফি জমানেল ওলীদ ইবনে আব্দুল মালিক, তো বলতেছিলাম কি যে এখানে বলতে জিনিসটা সেটা হলো এই যে খলিফা আব্দুল মালিক শাসনকর্তা হলেন। আলহামদুলিল্লাহ, এই আব্দুল মালিক আর তার বড় ছেলে ওলীদ ইবনে আব্দুল মালিক, গোল্ডেন টাইম অফ উমাইয়া ডাইনেস্টি, ভালো করে ধরবেন। এই জন্য উমাইয়া শাসক তাদেরকেও একেবারে আমরা ঝাড়ি দিয়ে তাদেরকে যে কোনো জায়গায় ফেলে দিতে পারি না। তাদের মধ্যে 2 জন বিশ্ববিজয়ী শাসনকর্তা হয়েছেন। ইতিহাসে তাদের মতো শাসনকর্তা খুঁজে পাওয়া খুব কঠিন হয়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সবাই খেদমত করেছেন, উমাইয়ারাও তারাও তো খেদমত করেছেন। পরবর্তীতে সুলাইমান, পরবর্তী লম্মা সাকাতা আলাইহিমুল হায়াতু, এই দেওয়াল যখন নাকি ভেঙে পড়ল ওলীদ ইবনে আব্দুল মালিকের শাসন আমলে, ঘটনা এটা আখাজুফি বেনাইহি, ওইটা যখন আবার পুনরায় নির্মাণ করা শুরু করলেন, ওমর বিন আব্দুল আজিজ মদিনার গভর্নর ছিলেন। ফাবাদাত লাহুম কাদামুন, তো ওই করতে করতে দেখা গেল যে কাদামুন, পা বের হয়ে গেছে, হাঁটু সহ পা। তাই এ পা কি রাসূলুল্লাহর কদম মোবারক নাকি হযরতে ওমরের না আবু বকরের? ফাবাদাত লাহুম কাদামুন, হযরতে তাই একখানা পা, এই পুরা হাঁটু সহ শাক মানে পেন্ডুলি, আর ওই যে হাঁটু সহ একখানা পা মাটির নিচের থেকে বের হয়ে গেল, একেবারে চকচকা রয়েছে। ফাফাজাউ, মদিনার লোকেরা দুশ্চিন্তায় ভীত হয়ে পড়লেন। ও জন্নু, এবং প্রথম তারা অনেকেই ধারণা করেছিলেন আন্নাহা কাদামুন নবী, রাসূলুল্লাহর কদম মোবারক কিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজাদু আহাদান
কোনো ব্যক্তিকে খুঁজে পাইলেন না ইয়ালামু যালিকা, এই পাটা কার পা এটা চিনে বলতে পারে। হাত্তা ক্বালা লাহুম উরওয়া, তো শেষ পর্যন্ত হযরতে উরওয়া ইবনে জুবায়ের, উনি হযরতে ওমরের খুব কাছাকাছি ছিলেন, উরওয়া ইবনে জুবায়ের, উনি বললেন জালা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, মা হিয়া কাদামুন নবী, আল্লাহর নবীর কদম মোবারক এটা না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হিয়া ইল্লা কাদাম ওমর, এটা হযরত ওমরের কবর এই পা। ওয়ান হিশাম আন আবিহি, আর হিশাম ইবনে উরওয়া রিওয়ায়াত করছেন, হিশাম রিওয়ায়াত করেন উরওয়া থেকে, আন আয়েশা আন্নাহা আওসাত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আন্নাহা আওসাত, হযরতে আয়েশা সিদ্দিকা উনি ওসিয়াত করেছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে, লা তাদফানি মাআহুম, আমাকে মৃত্যুর পরে তোমরা এই তিনজনের, রাসূলুল্লাহ, আবু বকর আর ওমর, এই তিনজনের এই কবরস্থানে আমাকে তোমরা দাফন করো না। ওয়াদফানি মা সাওয়াহিবি বিল বাকিয়া, জান্নাতুল বাকির ওই জায়গায়, জান্নাতুল বাকির ওই জায়গায় আমার যে সঙ্গিনীগণ, আল্লাহ নবীর অন্যান্য স্ত্রীগণ, তাদেরকে যেখানে দাফন করা হচ্ছে ওই জায়গায় তোমরা আমাকে ও দাফন করে দিও। লা উযাক্কি বিহি আবাদান, আমি এই জায়গায় দাফন হয়েছি আর বাকিরা ওই জান্নাতুল বাকিতে, এই কথা বলে আমি কখনোই, এই কথা বলি এখানে দাফন হয়ে আমি কখনোই নিজের দাপট, নিজের সুখ্যাতি, নিজের সুনাম এবং যশ প্রতিষ্ঠিত করবার এক পয়সার সংকল্প আমার দিলে নাই। তোমরা আমাকে জান্নাতুল বাকিতে ওই জায়গায় নিয়ে আমাকে তোমরা দাফন করে দিও হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তাই করা হয়েছিল। আল্লাহ নবীর জান্নাতুল বাকিতে কবরস্থানে রাসূলুল্লাহর স্ত্রীগণ, আম্মা জানগণ, ওনারা 8 জন এক জায়গায় দাফন হয়ে রয়েছেন। আলহামদুলিল্লাহ। ক্বালা হাদানা কুতাইবা ক্বালা হাদানা জারির ইবনে আব্দুল হামিদ ক্বালা হাদানা হুসাইন ইবনে আব্দুর রহমান আন আমর ইবনে মাইমুন আল আউদি ক্বালা রাআইতু ওমর ইবনে আল খাত্তাব, এই ভালো করে ধরবেন, আমর ইবনে মাইমুন আল আউদি উনি বলছেন যে আমি ওমর ইবনে আল খাত্তাবকে দেখলাম, ওমর ইবনে আল খাত্তাবকে আমি একবার দেখলাম। কল, উনি বললেন, ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, ও ওনার বড় ছেলে, হযরত ওমর ওসিয়াত করলে ওনার বড় ছেলেকেই তো করবেন। হে আব্দুল্লাহ ইবনে ওমর, ইযহাব ইলা উম্মুল মুমিনিন, তুমি একটু যাও উম্মুল মুমিনিন আয়েশার নিকটে, ফাকুল, তারপরে গিয়ে তার কাছে এই আরজি দরখাস্ত জানাবা, ইয়াকরা ওমর ইবনে আল খাত্তাব আলাইহিস সালাম, আমার বাপ ওমর ইবনে আল খাত্তাব আপনাকে সালাম জানাচ্ছেন, আলাইহি আসসালাম, আপনাকে সালাম জানাচ্ছেন, মাসালাহা, তারপরে তার নিকটে দাবি জানাবা, দাবির খলিফাতুল মুসলিমিন, কিন্তু বলছেন যে তার নিকটে দাবি জানাবে, আন উদফানা, আমি যাতে অনুমতি জেনে যান, আন উদফানা দাফন হতে পারি মা সাহিবাইয়া, আল্লাহর রাসূল আর আবু বকর সিদ্দিক, এই দুইজন যেখানে দাফন হয়েছেন ওখানে তো আরো জায়গা আছে, ওই জায়গায় আমি তাদের সঙ্গে আমি দাফন হতে চাই। ক্বালাত, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কুনতু উরিদুহু লিনাফসি, এই জায়গাটাতে আমার স্বামী আর আমার বাপ, এরপরে যদি আমি ওখানে দাফন হতে নিয়ত করছিলাম যে ওখানে আমিও দাফন হব, উরিদুহু লিনাফসি, আমি আমার নিজের ওখানে দাফন হই, সেইটা আমি চাইছিলাম। ফালা উয়াসসিরান্নাহু আল-ইয়াউম আলা নাফসি, কিন্তু এখন তোমার বাপ ইসলামের যে খেদমত আঞ্জাম দিয়েছেন, এত বড় খলিফা, জগতের এত বড় খেদমত আঞ্জাম ইসলামের জন্য দিয়েছেন, তাইলে আজকে তোমার বাপ যেহেতু আশা করেছেন নিশ্চয় আমি আমার হকের উপরে, আমার বাড়ি না ওইটা, আমার ঘর না ওইটা, তা আমি আমার হকের উপরে তোমার বাপের হককে বিজয়ী করে দিতে দিলাম। ফলে উসিরান্না, অগ্রাধিকার দিলাম আমি তোমার বাপকে, আলিয়াম, আজকে আলা নাফসি, আমি নিজের অধিকারটাকে আমি পরাজিত করলাম। ফালাম্মা আকবালা ক্বালা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যখন আবার ফিরে আসলেন, ক্বালা লাহু, তাকে উদ্দেশ্য করে হযরত ওমর আবার বললেন, মা লাদাইকা, কি সংবাদ আনলে বাপ? ক্বালা, তখন আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, আযিনাত লাকা, আপনার জন্য, ইয়া আমিরুল মুমিনিন, আপনার জন্য উনি অনুমতি দিয়েছেন, আপনি ওখানে দাফন হবেন। ক্বালা, তখন হযরত ওমর বললেন, মা কানা শাইউন আহাম্মা ইলাইয়া মিন যালিকা আল মাদজাই, ওই জায়গাটায় দাফন হতে, ওই জায়গাটায় ঘুমানো, ওই জায়গাটা শয়নের এই যে একটা অধিকার, এই যে একটা আকাঙ্ক্ষা ও আশা, এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ কোনো জিনিস জগতে আমার আর নাই। ফয়জা কবিজ, তো আমার যখন জান কবজ হয়ে যাবে, ফাহমিলুনি, তোমরা আমাকে গোসল টোসল দিয়ে কাফন পরাইয়ে তারপরে খাটিয়ার মধ্যে উঠাইয়ে তোমরা আমাকে বহন করে নিয়ে যাবা। সুম্মা সাল্লিমু, তারপর তোমরা আয়েশা সিদ্দিকার বাসার সামনে গিয়ে সালাম জানাবা। সুম্মা কুল, তারপরে তোমরা
তুমি তাকে বলবা ইয়াস্তাযিনু উমর ইবনুল খাত্তাব, হযরত ওমর ইবনুল খাত্তাব আপনার নিকটে অনুমতি চাচ্ছেন। ফাইন আযিনাত লি, আমার জন্য তিনি যদি শেষবার আরেকবার অনুমতি দিয়ে দেন, ফাতবানুনি, তোমরা আমাকে ওখানে দাফন করো। ইল্লা, আর যদি তিনি অনুমতি না দেন, যদি মত পরিবর্তন করেন, ফারুদ্দুনি ইলা মাকাবিরিল মুসলিমিন, তাহলে মুসলমানদের যে সাধারণ মুসলমানদের যে কবরস্থান ওই জান্নাতুল বাকি, সেখানে তোমরা আমাকে নিয়ে যাবা। ইন্নী লা আ'লামু আহাদান আহাক্কা বিহাযাল আমরি মিন হাউলাইন নাফার। তো এরপরে ওটা তো দাফন কাফনের আলোচনা শেষ করলেন। তারপরে কি হলো, এরপরে পরবর্তী যিনি শাসক হবেন তার সম্পর্কে তিনি যে ওসিয়াতটা করলেন, সেই ওসিয়াতটা এখানে সংক্ষেপে এই যে বলে দেওয়া হচ্ছে। ইন্নী লা আ'লামু আহাদান আহাক্কা বিহাযাল আমরি, আমার দাফন কাফনের পরে, আমার মৃত্যুর পরে মুসলমান জাতির নেতৃত্ব দেওয়ার জন্য, খলিফাতুল মুসলিমিন হওয়ার জন্য সবচাইতে বেশি হকদার হলো এই 6 জন যাদের আমি নাম লিখে গেলাম। লা আ'লামু, নিশ্চয় আমি জানি না অন্য কোন ব্যক্তি মিন হাউলাইন নাফার, ওই 6 জনের চাইতে অন্য আরো কোন ব্যক্তি ও বেশি যোগ্য এবং বেশি হকদার আছেন। মর্মে আল্লাযিনা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অফাত হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই 6 জনের উপরে আল্লাহর নবী ওয়া হুয়া আনহুম রাদিন, তাদের উপরে আল্লাহর নবী ষোলো আনা আনন্দিত ছিলেন, সন্তুষ্ট ছিলেন। ফাইন ইস্তাখলাফু বাদি, আর মুসলমানগণ এই 6 জনের মধ্য থেকে একজনকে খলিফা নির্ধারণ করবেন, আর তিনি হবেন ফাহুয়াল খলিফা, তিনি হবেন খলিফাতুল মুসলিমিন। এই 6 জন শ্রেষ্ঠ, লক্ষ লক্ষ বার ভোট দিলেও এই 6 জনের চাইতে যোগ্য লোক জগতের মুসলমানগণ বাছাই করতে পারবেন না। হযরত ওমর যে 6 জনের নাম বলে গেলেন, সেই 6 জনের নাম এখন সামনে আসছে। ফাসমাউ লাহু, হে মুসলমানগণ, তোমরা সকলে ওই 6 জনের মধ্যে যিনি খলিফা হবেন, তোমরা তার যাবতীয় অনুশাসন সংক্রান্ত বক্তব্য নির্দেশ তোমরা পালন করবা। ও আতিউ, এবং তোমরা তার আনুগত্য করবা। ফাসাম্মা, এই কথা বলে তখন তিনি কি করলেন, ফাসাম্মা, অথবা নাম বললেন হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে তালহা বিন উবাইদুল্লাহ, হযরত জুবাইর ইবনে আল-আওয়াম, আব্দুর রহমান বিন আউফ, আর কি করলেন হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই সাদ ইবনে আবি ওয়াক্কাসের আরেক নাম হলো সাদ বিন মালিক। আবু ওয়াক্কাস কুনিয়াত আর মালিক হলো নাম। আর আশারায় মুবাশশারা যে 10 জন, ভালো করে ধরবেন, এই যে 10 জনের মধ্যে তাইলে আবু বকর আর ওমর এই গেল 2 জন, আর এখানে গেল 6 জন। এই 6 আর 2 8, আর বাকি 2 জন কই? আর একজন হলেন ওই যে সাইদ ইবনে জায়েদ, আবু হযরত ওমরের আপন ভগ্নিপতি। তো লোকেরা বলবে নিজের বোনাইয়ের নাম বলে গেল, এই জন্য বলছে বোনাই হওয়ার কারণে স্বজন প্রীতির এই অভিযোগ কিয়ামত উঠবার জন্য আমি কোনো সুযোগই দেব না, এই কথা বলে সাইদ ইবনে জায়েদের নাম উনি বললেন না। ওটাও আশারায় মুবাশশারা 10 জনের একজন, ভালো করে মনোযোগ দিবেন। উনিও যোগ্য ছিলেন খলিফা হওয়ার জন্য। এই গেল এক। আর একজন হলেন হযরতে আবু উবায়দা ইবনুল জাররাহ। হযরতে আবু উবায়দা ইবনুল জাররাহ উনি আগেই ওফাত প্রাপ্ত হয়েছেন। হযরতে ওমর বলতেন না, আবু উবায়দা যদি জীবিত থাকতেন কালে কোনো দিকে তাকাতাম না, তার হাতে রাজ্য দিয়ে চলে যেতাম। কত বড় যোগ্য ছিলেন, কিন্তু তিনি আগেই ওফাত হয়েছেন। আশারায়ে মুবাশশারার আগে যিনি ওফাত হয়েছেন তার তো আর নাম বলবার সুযোগ নাই। সাইদ বিন জায়েদ ভগ্নিপতি, তার নাম তো আর বলা গেল না। আর আব্দুল্লাহ বিন ওমর, উনি ইনাদের, আমি পরিষ্কার করি বলি, ইনাদের সমকক্ষ আব্দুল্লাহ বিন ওমর না। তারপরেও নিজের বড় ছেলে, অনেক দিক দিয়ে যোগ্যতাও ছিল, তো তার নাম বললেন না, কারণ লোকেরা বলবে যে বাপে দিয়ে গেল, নিজের ছেলেরা রাজতন্ত্র কায়েম করে গেল। সেই জন্য আব্দুল্লাহ বিন ওমরের নাম বলতে পারলেন না। আর উনি এই সমস্ত লোকদের সমকক্ষ না, পরিষ্কার কথাবার্তা। আর ওই যে আবু উবায়দা ইবনুল জাররাহ, উনি আগে মারা গেছেন। আর একজনের নাম বলবেন, এই তো 10 জনের কথা আমি আপনাদের বোঝাই দেব। এই 6 জনের মধ্যে কিভাবে খলিফা নির্বাচিত হলেন একটু শর্ট বলে দেই।
ছয়জন তো আর খলিফাতুল মুসলিমিন হবে না, হবে একজন। তা শেষের যে তিনজন, শেষের তিনজন কোন তিনজন? সাদ ইবনে আবি ওয়াক্কাস, আর একজন হলেন তলহা বিন উবাইদুল্লাহ, আর জুবাইর বিন আল-আওয়াম। এই তিনজন বললেন যে আমরা তিনজন ওই তিনজনের তুলনায় আমরা যোগ্যতায় একটু পিছনে আছি, আমরা তিনজন বসে গেলাম। এই বসে গেলেন, তিনজন বসে গেলেন। তারপর থাকলো তিনজন, না এই তিনজন থাকলো হজরতে ওসমান, হজরতে আলী আর হজরতে আব্দুর রহমান বিন আউফ। হজরতে আব্দুর রহমান বিন আউফ উনি বললেন যে আমি নিজে হব না, কিন্তু আমি যদি ভূমিকা পালন না করি তাহলে কি করে এই গিট মানে গিরাটা কি করে খুলবে, সমাধানটা কিভাবে হবে? আমি নিজে হব না, কিন্তু আমি হওয়াবো। এই কথা বলে আনসার মুহাজির নেতৃবৃন্দদের মধ্য থেকে এক সপ্তাহ, বলতে গেলে এক সপ্তাহ না, এখানে মনে করেন 3 দিন, 3 দিন, এক সপ্তাহ আমি ঠিক বলি নেই, 3 দিন পর্যন্ত উনি বাদ ফজর, বাদ জোহর, বাদ আসর, বাদ মাগরিব, বাদ ইশা, এই 15 ওয়াক্ত নামাজে আহালুল হল্লে ওয়াল আকদ যারা হওয়ার যোগ্যতা সম্পন্ন, এই রকম কমের পক্ষে যদি হয় 500 লোকের মত উনি নিলেন। মেজরিটি দেখা গেল যে সবাই বলছে যে দুইজনই যোগ্য, কিন্তু হজরতে ওসমান বয়সে একটু বেশি, আর উনি ব্যবসায়ী ছিলেন, অর্থনৈতিক বিষয়গুলিও দরকার, রাষ্ট্র চালাতে গেলে তো মাল দরকার, রাষ্ট্রীয় খাজানা ভরপুর না থাকলে রাষ্ট্র চালাবে কি করে? তো অর্থনৈতিক বিষয়গুলির উপরে ওনার দক্ষতা বেশি থাকার কারণে আর মোর এক্সপেরিয়েন্সড আর বেশি অভিজ্ঞতা সম্পন্ন, সারা দেশ দুনিয়া সম্পর্কে উনি জানেন। তো এই কারণে বলে যে আমরা মনে করি আমাদের ভাই ওসমান বিন আফফান আগে খলিফাতুল মুসলিমিন হন, এবং তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমাদের ভাই হজরতে আলী বিন আবু তালেব উনি ভূমিকা পালন করুন। ও হজরতে ওসমান 6.5 বছরের শাসন আমলে হজরতে আলী তাদের সঙ্গে কাজ করেছেন, ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করেছেন, অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, এবং শেষ পর্যন্ত হজরতে ওসমানের দায়িত্ব পালন যখন শেষ হবে তখন হজরতে আলী ইবনে আবি তালেব খলিফাতুল মুসলিমিন হবেন। বলতে গেলে এখান থেকেই হজরতে ওসমানের পরে আলীর খলিফাতুল মুসলিমিন হওয়াটা নির্ধারিত হয়ে গেছে। তারপরেও হজরতে ওসমানের শাহাদাতের পরে মসজিদে নববীর মদিনার মসজিদে 50,000 লোকের উপস্থিতিতে হজরতে আলীর হাতে বয়াত করছিলেন। এই যে পলিটিক্যাল বক্তব্য, খলিফা নির্বাচিত করার ইসলাম সম্মত সুন্নাহ সম্মত 3টা তরিকা। হযরত আবু বকর সিদ্দিক যেখানে বায়াতে আহলিল হাল্লে ওয়াল আকদ, আর 2 নম্বরটা ছিল ইন্তেকাবু আল খলিফাতুল মুহিক খলিফাতান মুহিকান লিয়াকুনা খলিফাতান বাদাহু। মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর উনি একবার আমাকে বলছিলেন যে মাওলানা আমি তো কি করতেছি, আমি তো এই যে খেলাফত আন্দোলন করতেছি, কিন্তু আল্লাহ নবীর সুন্নাত মোতাবেক না হলে আমার এইগুলি তো আল্লাহর কাছে কবুল হবে না। তো খলিফা নির্বাচনের কোরআন সুন্নাহ ভিত্তিক তরিকাগুলি একটু আপনি বর্ণনা করুন। মাগরিবের নফল নামাজের পর থেকে ঈশার আজান পর্যন্ত উনি এইভাবে একটু কায়ত হয়ে বসে শুনতে লাগলেন, আর আমি বলেছিলাম 3 তরিকার কথা। এই বিষয়টার উপরে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। তো এখানে হযরত ওমর বিন আল খাত্তাব উনি যে বিষয়টা করেছিলেন সেইটা আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করলাম। তো ওয়ালাজা আলাইহি সাবুন মিনাল আনসার, তো ওই সময় আনসারীদের মধ্যে থেকে একজন যুবক বয়সের ব্যক্তি হযরতে ওমর বিন আল খাত্তাব আহত হয়ে যে কামরার মধ্যে ছিলেন ওখানে ঢুকলেন। ফাকালা, এবং হযরতে ওমরকে একটু সাহস দিলেন। ফাকালা, বললেন কি আবশির ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি আল্লাহর রহমত আপনার জন্য বিশাল আকারে আছে, সুসংবাদ গ্রহণ করুন। বেবুসর আল্লাহ রাব্বুল আলামিনের সুসংবাদ আপনার জন্য আছে। কানা লাকা মিনাল কিদাম, উনি বললেন যে আপনি এই যে মুসলিমিনে কুদামা যারা একেবারে প্রথম জমানায় যারা ইসলাম কবুল করেছিলেন তাদের মধ্যে আপনি একজন কাদিমুল ইসলাম, আপনি একজন কাদিমুল ইসলাম। আর কি মা কাদ আলিমতা, এটা তো আপনার নিজেরই জানা আছে যে আপনি অনেক আগেই ইসলাম কবুল। সুম্মাস্তুখলিফতা ফাদালতা, এরপরে সমস্ত মুসলমানগণ আপনাকে সমর্থন জানাই আপনার খলিফাতুল মুসলিমিন বানিয়েছেন, আবু বকর সিদ্দিক বানিয়ে গেছেন, আর ওনার সিদ্ধান্ত সব মুসলমানরা মহানন্দের সঙ্গে মেনে আদালতা,
আপনি 10.5 বছর রাজ্য শাসন করলেন, মুসলিম বিশ্ব প্রায় 2 কোটি মাইলের মতো এলাকা, বর্গ মাইলের মতো আপনি 16 আনা ন্যায় বিচার করলেন। সুম্মা শাহাদাতু বাদা হাযা কুল্লি, আর এই সব কিছু আপনার থাকার পরে শেষ পর্যন্ত আল্লাহর কাছে আপনি শাহাদাতও প্রাপ্ত হতে চলেছেন, আপনি তো শহীদ ফি সাবিলিল্লাহ হয়ে গেলেন। ফাকালা লাইতানি ইবনা আখি, উনি তখন বললেন যে লাইতানি ইবনা আখি, ভাতিজা মানে বয়সে কম, তো এই জন্য বললেন যে ভাতিজা কত ভালো হতো যদি তুমি যেগুলি বললে সেগুলি আমার জন্য যদি আল্লাহ কবুল করেন, কতই না ভালো হতো। ওয়াযালিকা কাফাফ, তখন উনি বললেন যে আমার আর তোমার প্রশংসা করতে হবে না, আমার সামনে দাঁড়াই আমার আর ভালো বলো না, কাফাফ, যা বলছো যথেষ্ট বলছো। লা আলাইয়া ওয়ালালি, তুমি যেগুলি বললে সেগুলি অবশ্যই আমার বিরুদ্ধেও না আর আমার পক্ষেও দরকার নাই, আর এগুলি তোমার সাক্ষীর কারণে আমার কোনো তিরস্কারও হবে না আর সওয়াবও আমি পাবো না। তো আলহামদুলিল্লাহ। এরপরে ওনার থামাই দিলেন, থামাই দিয়ে হযরতে ওমর এখন বললেন যে আমি যেগুলি বলি সেগুলি সবাই শোনো। উসি আল খলিফাত মিন বাদি, আমার পরে যিনি খলিফা হবেন তাকে আমি কয়েকটা ওসিয়াত করছি। সে ওসিয়াত কি? বিল মুহাজিরিন আল আউয়ালিনা খায়রা, মুহাজিরিন আউয়ালিন যারা প্রথমে হিজরত করে আসছিলেন মদিনায়, শুধু ইসলামের জন্যই তারা জীবন কোরবানি করেছেন, তাদের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দান এবং সর্বোচ্চ খেদমত যেন আমার পরের খলিফায় যেন করে। হযরতে ওসমান তো পরের খলিফা হলেন। আইয়া আরিফা লাহুম হাক্কাহুম, তাদের অধিকারটা ঠিক মতো যাতে বুঝে শুনে তাদের অধিকারটা যেন বুঝে শুনে তাদের অধিকারটা যেন সর্ব অগ্রে দেওয়া হয়। ওয়াইয়া হাফাজালাহুম হুরমাতাহুম, তাদের মর্যাদা ও সম্মান সুসংরক্ষিত রাখবে। ওয়া উসিহি বিল আনসার, আর মদিনার আনসারে যারা মহাবিপদের সময় আমাদেরকে যুদ্ধের ঝুঁকি আছে তারপরেও আমাদের আশ্রয় দিয়েছিলেন, তাদের প্রতিও সর্বোত্তম আচরণ করে যেন আল্লাযিনা তাবাউয়া উদ্দার, যারা এই মদিনার দেশের অরিজিনাল অধিবাসী ঘর বাড়ি বানিয়ে এখানে বসবাস করে। তাবাউয়া উ, তার মানে লাজিমু আল মদিনা, তো যারা মদিনাতে বসবাস করেছিলেন দীর্ঘকাল থেকে, ওয়াল ঈমান পাওয়ার পর থেকে যারা ঈমান গ্রহণ করেছে। ইয়াকবালা মিন মুহসিনিহিম, ইয়াকবালা বাবে ইফআল, আর এইভাবে পড়া যায়। তাহলে ইয়াকবালা মিন মুহসিনিহিম, আনসারদের মধ্য থেকে কেউ যদি ভালো কাজ করে তাহলে তাকে অবশ্যই একটু মহামর্যাদা দিয়ে সামনে তুলে ধরবে। ওয়া ইয়াফু আন মুসিইহিম, আর তাদের মধ্যে আনসারদের মধ্যে যদি কেউ একটু মন্দ কাজ করে ফেলে তার সেটা যদি হুদুদ এবং কেসাসের সীমানার মধ্যে না গিয়ে থাকে তাহলে সেটা ক্ষমা মার্জনা করে দেওয়ার চেষ্টা করবে আনসারের বংশ হওয়ার কারণে। ওয়া উসিহি বিজিম্মাতিল্লাহ, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ নাগরিকদের যে দায়িত্ব আল্লাহর ঘাড়ে আছে, আল্লাহ রব্বুল আলামিনের উপরে আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রয়েছে সাধারণ মানুষদের স্বার্থ সুরক্ষিত রাখবার। তো সেই আল্লাহর জিম্মাদারিটা, আল্লাহর দেওয়া জিম্মাদারিটা আর আল্লাহর রাসূলের জিম্মাদারিটা 16 আনা সাধারণ নাগরিক যারা, তাদের উপরে বাস্তবায়নের জন্য আমি পরের শাসক যিনি হবেন ওই 6 জনের মধ্যে তাকে আমি ওসিয়াত করে গেলাম। আইয়ুফা লাহুম বিআহদিহিম, তাদের সঙ্গে যে সমস্ত অঙ্গীকার চুক্তি করা হবে সেগুলির জন্য শাসনকর্তা হিসেবে 16 আনা বাস্তবায়ন করে। ওয়া আইয়ুকাতিলা মিন ওয়ারাইহিম, এবং তাদের কারোর অজান্তে তাদের উপরে যেন কোনো প্রকারের ক্ষতি চাপিয়ে না দেওয়া হয়, তাদের অজান্তে অসাবধানতার মধ্যে তাদের কারোর উপরে যেন এই ধরনের অস্ত্র প্রয়োগ না করা হয়, শাসন দণ্ড প্রয়োগ তাকে আগে জানাতে হবে। ওয়া আল্লা ইউকাল্লাফু ফাওকা তাকাতিহিম, তাদের সাধ্য এবং ক্ষমতার বাইরে তাদের উপরে কোনো কিছু যেন এই ধরনের চাপিয়ে না দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর বিন আল খাত্তাবের ওসিয়াত পরবর্তী শাসকের জন্য এই পর্যন্তই হলো। তাইলে এটাও তো ওই যে জানাজা রিলেটেড কথা, মানে মৃত্যুর আগে যদি কেউ ওসিয়াত করতে চায় এইভাবে ওসিয়াত করে যাবে, বা লিখিত করলে সেখানে সই সিল টিল ঠিক মতো দিয়ে, কথা বুঝতে পারলেন না, এগুলি করে যেতে হবে। তো এখন বাবুন মা ইউনহা মিন সাব্বিল আমওয়াত, আর এটা যারা মারা গেছেন তাদের কাউকে গালি দেওয়া, কোনো ভুলের কথা উল্লেখ করে তাদের গালি দেওয়া তিরস্কার নিষিদ্ধ শরীয়তে, খবরদার এটা করা যাবে না। এই হাদিসটা শুনি আর 2টা হাদিস আছে আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। কিতাবুস সালাত আজকের শেষ হয়ে যাচ্ছে, মনোযোগ দিন। হাদাসানা আদম ক্বালা হাদানা শুবাতু আনিল আমাশি আন মুজাহিদিন আন আয়েশা ক্বালাত
ওয়ালান নবী ও রাসূলুল্লাহ বলেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন রাসূলুল্লাহ বলেছেন, কি লা তাসাব্বুল আমওয়াল, মৃত ব্যক্তিদের তোমরা গালি তিরস্কার দিও না, ফাইন্নাহুম কাদ আফদাউ, কারণ তারা নিজেরা পৌঁছে গেছেন ইতিমধ্যে, আফদাউ মানে ওয়াসালু, তারা পৌঁছে গেছেন ইলামা কাদ্দামু, তারা যে সমস্ত কর্ম জগতে করে গেছিলেন ভালো বা মন্দ, সেইগুলির শাস্তি বা পুরস্কারের নিকটে তারা তো পৌঁছে গেছেন, তাদের এখন আর গালি তিরস্কার দেওয়ার আর কি আছে। তাবাহু আলী ইবনুল জাআদ, মুহাম্মদ ইবনে আরারা ইবনে আবি আদি, ওই যে শুবা সনদের মধ্যে একজন আছেন না শুবা, শুবা আনিল আমাশ, আমাশের ছাত্র শুবা ছিলেন, তাহলে ওই শুবার সঙ্গে তারা কি করেছেন, ওই শুবার 4 জন ছাত্র হলো, তাহলে শুবার ওখান থেকে একজন হলেন, ওখানে শুবার ছাত্র একজন হলেন এই ও সবার ছাত্র একজন হলেন আদম, ওই যে ইমাম বুখারীর শিক্ষক আদম, আর একজন হলেন আলী ইবনুল জাআদ, আর একজন হলেন মুহাম্মদ ইবনে আরারা, আর একজন হলেন ইবনু আবি আদি, আর এই একজন হলো ওই আদম। তাহলে 4 জন ছাত্র সবার থেকে হাদিস বর্ণনা করেন। হাদিস কি, ওয়া রাওয়াহু আব্দুল্লাহ ইবনে আব্দুল কুদ্দুস, ওয়া রাওয়াহু আব্দুল্লাহ ইবনে আব্দুল কুদ্দুস, আর এই হাদিস খানা আরো রিওয়ায়াত করেছেন আব্দুল্লাহ ইবনে আব্দুল কুদ্দুস আনিল আমাশ, তাহলে আমাশ ওয়া মুহাম্মদ ইবনে আনাস, তাহলে আমাশের থেকে আর মুহাম্মদ ইবনে আনাসের থেকে, মুহাম্মদ ইবনে আনাস আমাশের থেকে, তাহলে এখানে আমাশের থেকে কয়েকজন রিওয়ায়াত করেছেন, তার মানে একটা বক্তব্য যদি দেখা যায় 8-10 জনের রিওয়ায়াত করে, তাহলে সেইটার সেই বক্তব্যটা যে আল্লাহর নবীর বক্তব্য সেটা দৃঢ়তা সুপ্রতিষ্ঠিত হয়। মাশাআল্লাহ। আর এর শেষ হাদিস কানা আপনারা শুনে নিন, একটা জঘন্য কাট্টা কাফেরের একটা এই হাদিস দ্বারা এই জানাজার, যাকে সলাতুল জানাজা কিতাবুল জানায়েজ, এইটা শেষ হচ্ছে। বাবু জিক্রে শিরারিল মাউতা, জিক্রুন মানে আলোচনা, শিরারুল মাউতা মৃত ব্যক্তিদের মধ্যে যারা জঘন্য পাপিষ্ঠ ছিল তাদের সম্পর্কে কি, তারা তো নিকৃষ্ট, কাফের অবস্থায় যদি মারা গিয়ে থাকে তাইলে তারা তো নিকৃষ্ট, তাদের আলোচনা কি আর ভালো করে করা যাবে নাকি? ইমানদার যারা গেছে তাদের গালি তিরস্কার দেওয়া যাবে না, কিন্তু কাফের যারা লানাতুল্লাহি আলাইহিম, তাদের কোরআন সুন্নাহ থেকে যদি জানতে পারে ফেরাউন, তার সম্পর্কে তো আর কোনো কথা নাই, কোনো দয়া দাক্ষিণ্য বা ভালো আলোচনা তার সম্পর্কে করবার তো কোনো সুযোগ মুসলমানদের জীবনে নাই। হাদাসানা উমর ইবনে হাফসিন ক্বালা হাদাসানা আনিল আমাশি قال حدثني عمرو بن مرة عن سعيد بن زبير تابعي عن عبد الله بن عباس قال আবু লাহাব একবার বলেছিল, আবু লাহাব রাসূলুল্লাহর আপন চাচা আব্দুল মুত্তালিবের এক ছেলে। আবু লাহাব অসাধারণ সুন্দর হওয়ার কারণে বলা হতে অগ্নি স্ফুলিঙ্গের জনক ও আগুনের একটা শিখার বাপ, এত সুদর্শন ছিল, আব্দুল উজ্জা নাম ছিল। তিনি একবার বলেছিলেন, সেও বলতে পারি, সে একবার বলছিল রাসূলুল্লাহকে, বলছিল কি তাব্বান লাকা সায়রাল ইয়াউম, সারাদিন তুমি ধ্বংস হও, সায়রাল ইয়াউম তাব্বান লাকা, তোমার জন্য, তাব্বান লাকা ধ্বংস হও, হালাক হও সারাদিন তুমি। তখন কোরআনের এই আয়াত নাজিল হয়েছিল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ধ্বংস হোক আবু লাহাবের প্রথম 2খানা হাত, কারণ সেই 2খানা হাতের দ্বারা সে পাথর নিক্ষেপ করেছিল রাসূলুল্লাহর দেহে। রাসূলুল্লাহ একটা মাহফিল ডাক দিয়েছিলেন না সাফা পাহাড়ের ওই জায়গায়, ইয়া কওমি তাজাম্মাউ, হে আমার মক্কার অধিবাসীগণ, আমার আত্মীয় ও স্বজন, আপনারা একটু সমবেত এখানে হউন। দেখতে দেখতে 3-4 হাজার লোক জমা হয়ে গেল। রাসূলুল্লাহ তাদের সামনে জিজ্ঞাসা করছিলেন, লাউ আখবারতুকুম, আমি যদি আপনাদেরকে এই সংবাদ দেই, বিআন্না ওয়ারা হাযাল জাবাল, এই পাহাড়ের ওই পারে জাইশুন মিনাল আদা ইয়ান্তাজিরুনা লিল হামলাতি ওয়াল ইগারাতি আলাইকুম, মক্কার লোকেরা আপনাদের উপরে আক্রমণ করবার জন্য তারা 16 আনা প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে, এই সংবাদ যদি আমি আপনাদেরকে দিই, সাদ্দাকতুমুনি আও কাযাবতুমুনি, আমার প্রতি আপনাদের আস্থা কতটুকু, আপনারা কি আমার দেওয়া সংবাদটাকে সত্য বলে বিশ্বাস করে নিয়ে নাকি আমার দেওয়া সংবাদটা সঠিক নয় এই রকম মনে করবেন, এটা বাজে কথা এই রকম মনে করবেন, নাকি সঠিক হিসেবে নিয়ে যুদ্ধের প্রস্তুতি অথবা নিজের জীবন রক্ষার জন্য পাহাড় পর্বতের গুহায় অন্য সময় আত্মগোপন করেন সেইটা করবেন।
তাহলে সদ্দাক না খা সবাই বলেছিল না? তারপরে রাসূলুল্লাহ তাদের বলেছিলেন, আনা লাকুম আন-নাযীরুল মুবিন বাইনা ইয়াদাইয়াস সাআ, কিয়ামতের আগে সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে সাবধানকারী সতর্ককারী আমি নবী। আল্লাহর ওহী নাযিল হয়েছে, তারপরে রাসূলুল্লাহ বলছিলেন না, আনা উকদ্দিমু ইলাইকুম কালিমাতান, আমি আপনাদের সকলকে মাত্র একটা কলেমা কবুল করবার জন্য, আমি আপনাদের সকলকে মাত্র একটা কলেমা কবুল করবার জন্য বলছি। সেই একটা কলেমা কবুল যদি করেন, তার মধ্যে এমন গভীর মর্ম আছে যে ওইটা তো আপনাদের কলবের মধ্যে সমস্ত মন্দের প্রতি মিথ্যার যে আকর্ষণ সব ধ্বংস হয়ে যাবে, সত্য সুপ্রতিষ্ঠিত হবে এবং আপনাদের স্বভাব চরিত্র পরিবর্তন হবে। এবং এর বরকতে বদৌলতে যতদূর আরবি ভাষা চলে ততদূরকার শাসনকর্তা এই মক্কার লোকেরা আপনারাই হবেন। আর যেখানে আরবি ভাষা নাই, অ্যানাদার ফরেন ল্যাঙ্গুয়েজ যেখানে চলে, সেই সব এলাকার শাসনকর্তাও আপনারাই হবেন। তো হয়েছিলেন তো, আবু বকর সিদ্দিক নবীর পরে তো শাসনকর্তা হলেন, ওমর হলেন, ওসমান হলেন, আলী হলেন, তারপর বনু উমাইয়া হলেন, তারপরে বনু আব্বাস হলেন, তারপরে আলহামদুলিল্লাহ তারপরে বনু ফাতেমা হলেন। আফ্রিকা মহাদেশে এই যে বনু ফাতেমা, বনু আদারেসা, তারা সকলে হলেন। আর তারা যখন ফেল মারছিলেন, নবীর কলেমা ধরে রাখতে পারেন নাই, তখন খেলাফতে ওসমানিয়া তাদেরকে আনলেন। অনুরূপভাবে খেলাফতে মোগলিয়া তাদেরকেও আল্লাহ আনলেন। এখন আলহামদুলিল্লাহ যারা ইসলামের পক্ষে দাঁড়াবে, আল্লাহ তাদেরকে শাসনকর্তা বানাবেন। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আর দুই হাত ধ্বংস হলো, আর মহা পোকা লাগলো, পচে গেল গোটা শরীর, ও তাব্বা শেষ পর্যন্ত সে নিজেও হলো ধ্বংস। তাহলে বোঝা গেল যে এই কাফের মুশরিক যদি ইসলামের ধ্বংসকারী হয়, সে মারা গেছে, তাদের সম্পর্কে এরকম ধ্বংসের কামনা সেটা ইসলামের শরীয়তে বৈধ আছে। আর কিন্তু যারা ইমানদার, কিন্তু কোনো বদকর্ম থাকতে পারে, তাদের ব্যাপারে এইভাবে আর করা যাবে না, তাদের বদনাম করা যাবে না। মা ইউনহা মিন সাব্বিল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবুস সালাত কিন্তু সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে শেষ করলাম। কিতাবুস সালাত শেষ হলো। আর আমরা এই যে কিতাবুস যাকাত, এই বিগত রমজান মাসে আমরা কিতাবুস যাকাতটাও কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সকলের উদ্দেশ্যে আমরা সুসম্পন্ন করছি। অতএব এখন আমাদের আর বাকি থাকলো সিয়াম, বাকি থাকলো হজ, বাকি থাকলো জেহাদ, বাকি থাকলো ফেতান মালাহেম, বাকি থাকলো আলামতে কিয়ামত, বাকি থাকলো। সেইগুলি অবশ্যই আপনাদের সম্পর্কে আপনারা দাবি করেছেন, দেখি আমরা পরামর্শ করে দেখি আলহামদুলিল্লাহ এরপরে আমরা কোনটা আপনাদের উদ্দেশ্যে আলোচনায় আনতে পারি। এখন ওই যে ফিলিস্তিনের যুদ্ধ, গাজার যুদ্ধ, তুরস্কের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে কিনা হবে, সিরিয়ার মধ্যে এই যে লুদ্দা নামক পর্বত আছে 50 বর্গ মাইলের, সেই পর্বতের উপর শেষ লড়াইটা হবে, দাজ্জাল সেখানে ধ্বংস হবে, এই মর্মের হাদিসগুলি সেগুলি অনেকে শোনবার জন্য চেষ্টা করেছেন, আগ্রহ দেখিয়েছেন। তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা এরপরে তবে যে বাপটা ধরবো সেটা আমরা শেষ করব, সহিহ বুখারীর মধ্যে, কোনোটা আগে কোনোটা পরে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া আল্লাহ যেন কবুল করে নেন, মেহেরবানি করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।